বন্ধুরা সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলি। তো সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা 15। 10টা 15 থেকে ভিডিও শুরু করলাম, প্লাস আমার দিনটাও শুরু করলাম। এই জাস্ট ব্রাশ টাশ করে চা বসালাম। তো এখন সোমনাথ আর আমি দুজনে মিলে চা খাবো, আর তারপরে মায়ের ওখানে ফোন করব, মেয়ে কখন আসবে না আসবে শুনবো। ঠিক আছে, তো দেখি এবার সারাদিন কি করি না করি, সঙ্গে থাকো। ঠিক আছে, তো লিকার চাই করছি এখন, বিকেলবেলা নয় দুধ চা করে খাবো। আর দিদি এসেছিল সকালবেলা, কিন্তু দিদি সকালবেলা এসে এই যে বাসন মেজে রেখে গেছে, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখো আমার বরমশাইয়ের জন্য হচ্ছে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। ঠিক আছে, ছাতু দিয়েছি আর ডিম সিদ্ধ, লেবু, আর আজকে ছানা খাবে। ঠিক আছে, আর এবার হচ্ছে আমার ব্রেকফাস্টটা রেডি করব। আমি আজকে অনেক দিন পর একটু ম্যাগি খাবো, আর অবশ্যই একটা ডিম সিদ্ধও খাবো। ঠিক আছে, তো বন্ধুরা চা খাওয়া হলো, তারপরে ম্যাগি খেলাম, ডিম সিদ্ধ খেলাম। এখন বাজে হচ্ছে 12টা 15। আমাদের চা খাওয়ার কোর্স কমপ্লিট হয়েছে প্রায় 11টার সময়। তো এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম বসে বসে, গতকালকের ব্লগটা এডিট করলাম, করে পোস্ট করলাম, টাইটেল থাম্বনেল, সময় তো লাগে বুঝতেই পারছো। আর এখন আবার কিছুক্ষণ বসেই থাকবো। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে মেয়ে বাড়ি আসবে না, মেয়ে বাড়ি আসবে কালকে। তো মেয়ের সাথে তখন ফোনে কথা হলো, মায়ের সাথেও ফোনে কথা হলো, মেয়ে কালকে বাড়ি আসবে। আর ড্রয়িং টিচার আজকে আসবে না, ড্রয়িং টিচারও কালকে আসবে। কালকে রবিবার, কালকে ছুটিই থাকে, আজকেই আঁকার ক্লাস হয়। তো ম্যাডাম বলল কালকে আসবে, তো মেয়েও কালকে আসবে। তো আজকে শুধু আমরা দুই বুড়ো বুড়ি বাড়িতে রয়েছি। ঠিক আছে, তো একটা প্ল্যান করলাম, ওই জন্য ভাবলাম যে মেয়ে যখন আসবেই না, ড্রয়িং টিচারও নেই, মানে ড্রয়িং টিচার আজকে আসবে না কালকে আসবে, সেটা শুনেই মেয়ে বলছে তাহলে আজকে আর যাবো না, ম্যাডাম যখন আসবে না কালকে আসবো, কালকে আসবো একবার। তো আমি ভাবছি যে বুড়ো বুড়িতে কিছু প্ল্যান করা যাক, যখন আসবেই না কেউ বাড়িতে, কী করবো দুজনা মিলে। তো একটা প্ল্যান করেছি, আশা করি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তোমরা প্ল্যানটা বুঝতে পেরেই গেছো, নতুন করে আর কি বলবো। যাই হোক, চলো তাহলে আজকে একটু লেট করেই রান্না করব, 1টা নাগাদ রান্না করব। আজকে ডালিয়া রান্না করব দুপুরবেলা, যেহেতু রাত্রিবেলা আকাশদের বাড়িতে খাওয়া দাওয়া হবে, তো দুবেলা ভাত তো সোমনাথ খাবে না। তো সেই কারণে কিন্তু রাত্রে যে সোমনাথ ডালিয়াটা খাই, সেই ডালিয়াটা আজকে সোমনাথকে দুপুরে দেবো। আর আমার একার জন্য কে ভাত তরকারি করবে ভাগো, তো আমিও সোমনাথের সাথে ডালিয়া খাবো। আর সকালবেলা মাছ অর্ডার দিয়েছিলাম, মানে আমার তো প্ল্যানিং ছিল না যে এরকম কোনো প্ল্যান হবে, যে ম্যাডাম আজকে আসবে না কালকে আসবে, মেয়ে আজকে আসবে না কালকে আসবে, বা আমরা আকাশদের বাড়ি আজকে ঘুরতে যাব। তো এই সব তো আমি কিচ্ছু জানতাম না সকালবেলা, সব প্ল্যানিং অনেক বেলায় হলো। তো তার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে কিন্তু মাছ অর্ডার দিয়ে দিয়েছিলাম, যে মাছের ঝোল ভাত রান্না করব। মেয়ে আসবে, মা আসবে, ওরা খাবে টাবে হেনা তেনা এসব ভেবে টেবে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো সেই মাছ এসেছে, তো সকালে তো ডিম সিদ্ধ খাওয়া হয়েছে, তাই দুপুরবেলা মাছের ঝোল আর ওই ডালিয়ার সাথে মাছ ভাজা করব। কিন্তু একটু পরে করছি, তাহলে এখন ঠান্ডা করে রেখে ঠান্ডা ঠান্ডা খেয়ে তো লাভ নেই। আর এই যেখানে বাসন কোসনগুলো গুছাতে থাকি, দিয়ে মাছটাকে ধুতে থাকি, দিয়ে একটু পরে রান্না বসিয়ে দিচ্ছি। বেশিক্ষণ লাগবে না, ডালিয়া আর মাছ ভাজা করতে হার্ডলি 15 মিনিটের মধ্যে আমার হয়ে যাবে, বুঝতে পারছো, ওই জন্য একটু দেরি করে করছি। চলো বন্ধুরা ঝটপট করে বিছানাটা গুছিয়ে ফেলি, বিছানাপত্র গোছাতে হবে, জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, সেই কালকে তুলে নিয়ে এসেছিলাম সেইগুলো। বন্ধুরা এই যে দেখো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে 2 পিস মাছ আলাদা করলাম আজকে দুপুরে ভাজা খাওয়ার জন্য সোমনাথের আর আমার। আর এই মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, এখন নুন হলুদ মাখিয়ে ঢুকাবো, তাহলে ওই ডিপ ফ্রিজে রাখলে ভালো থাকে আর ঠান্ডা ছাড়তে একদম সময় লাগে না। তারপরে কালকে মাছের ঝোল হবে। ঠিক আছে, চলো এখন আর তোমাদের সামনে আসছি না, এমনিতেই আকাশ পাপড়িদের বাড়িতে গিয়ে ব্লগ হবে। তো এখন যদি বেশি বড় হয়ে যায় ব্লগ, তখন আবার 1 ঘন্টার ব্লগ হয়ে যাবে, সমস্যা। তাই একেবারে খাবো যখন, স্নান পুজো করে যখন খেতে বসবো, তখন তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দেবো। এখন ডালিয়া আর মাছ ভাজাটা শান্তিতে করি। আর সোমনাথ হচ্ছে একটু বেরোবে, ও বাইকের কি মোবিল চেঞ্জ করতে বেরোবে, আর হচ্ছে ওষুধ কিনতে বেরোবে, আর হচ্ছে জনির যে খাবারটা জনি খায়, ওর পেডিগ্রি, তারপরে ওর রয়্যাল ক্যানিং, তারপরে ওর চিকেন গ্রেভি, ওগুলো সব শেষ হয়ে গেছে। তো জনির খাবারগুলো আনতে যেতে হবে। তো এই কাজগুলো করতে থাকুক, আমি ততক্ষণ রান্নাটা করতে থাকি। চলো পরে আসছি। তো বন্ধুরা সোমনাথ এই বাড়িতে আসলো, এখন বাজে হচ্ছে দুপুর 2:30। ঠিক আছে, তো এই হচ্ছে মাছ ভাজা,
আর এই হচ্ছে ডালিয়ার খিচুড়ি দেখো। আর এই হচ্ছে জনের পেডিগ্রি আনা হয়েছে, মানে চিকেন গ্রেভি যেটা সেটা আনা হয়েছে। চলো তো বন্ধুরা, এই যে আমি পুরোপুরি রেডি, চলো যাই। অনেকক্ষণই রেডি হয়ে বসে আছি। দিদিকে ফোন করেছিলাম, কাজের দিদিকে, যে দিদি আজকে তো বিকেলে এসে পাবা না আমাদেরকে, আমরা তো থাকছি না, তো গেটে তো তালা মারবো। তো বললো যে ঠিক আছে তাহলে আমি এখনই আসছি। আলাম হ্যাঁ এখনই এসে তাহলে কাজটুকু করে দিয়ে যাও। তো দিদি এসে এখন বাসন টাসন মেজে দিয়ে গেল। তো সব কিছু ক্লিয়ার হয়ে গেল, ভালোই হলো। আমার ঘরটারও সব কিছু গুছানো। রাত্রিবেলা আসবো, এসে শুধু বিছানা করব, করে শুয়ে পড়বো। আর দুপুরে জনিকে ওই চিকেন গ্রেভি দিয়ে ভাত দিয়ে দিয়েছি। ছোটো মার কাছ থেকে ভাত নিয়ে আসলাম, ভাত নিয়ে এসে জনিকে দিয়ে দিয়েছি। আর রাত্রিবেলাও তাই করবো, ছোটো মা হোক বা বড় মা হোক বা আমার শাশুড়ি হোক, কারোর কাছ থেকে ভাত নিয়ে এসে চিকেন দিয়ে ভাত দিয়ে দেবো। আর এই যে সব কিছু একদম পরিষ্কার হয়ে গেল। এবার আমি যাই। দিদি কাজ করছিলাম এতক্ষণ, কি করব, সময়ও কাজ ছিল না, বসে বসে ইউটিউবে সবার ব্লগিংগুলো দেখছিলাম, বসে বসে তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম। ঠিক আছে, তো চলো যাই, খুব আনন্দ হচ্ছে। চলো 4:05 বাজে বেরোবো। এই যে ব্যাগের মধ্যে খাবার নিয়ে নিয়েছি। মা আজকে 3 দিন ধরে আমাদের বাড়িতে আসেনি, তো 3 দিনের খাবার জমে গেছে, জানোই তো প্রতিদিন রাখি, তো এবার সেগুলো জমে গেছে। তো আমি বললাম যাচ্ছি যখন দিয়ে দিই, নাহলে মা সেই কবে আসবে তবে গা নেবে, তো রোজ আসে না ব্যাং। ওনাকে ক্যামেরা ধরে দিলেন, উনি আসবেন না? নো, শোনা মা, যা ভিতরে যা, এই ঘরের দরজা খোল, সব বন্ধ করে রাখলো। ঢুকতে না ঢুকতে, বাড়িতে ঢুকতে না ঢুকতে লাগলো। আর এরকম করবি? বাইরে থেকে ডাকছিলাম, হয়ে যেত, তুমি ঢুকতে বললে, তুমি লাগলো। ঢুকবি না কেন? তোমরা মনে করে ঢুকছিলাম বলেই তো হলো। শোনা মা, তাহলে কিন্তু কালকে বাড়ি যাওয়া হবে না বলে দিলাম। না, কালকে বাড়ি যাবে না। এত জামা কাপড় তাহলে কখন পরবে? রাত্রিবেলা ঘুম থেকে উঠে উঠে একটু বাজে বাজে করবো, হলো মা? বলো, মেয়ে আবার কোলে উঠেছে। বাবাকে চুমু দাও। আবার এই যে চলে আসবো, শোনা মা। তো এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখন বেথুয়া ফরেস্টে ঢুকে গেছি। এটা হচ্ছে বেথুয়া ফরেস্ট, খুব পপুলার, জানো তো? হ্যাঁ, অনেকেই তো জানো, খুব বিখ্যাত এই বেথুয়া ফরেস্ট। তো এবার এখান থেকে আমাদের আর সময় লাগবে পুরো 10 থেকে 12 মিনিট, তো একদম কাছাকাছি এসে গেছি আমরা। আর এদিকে আসতে না আসতে তারপরে সোমনাথের একটু সুগার ফল করছিল। ওর এখন আর হাই সুগার নয়, ওর এখন লো সুগার হয়ে গেছে মাঝে মাঝে। আসলে মাঝে মাঝে সুগার ফল করে, আর তখন আমার ব্যাগের মধ্যে সবসময় চকলেট রাখা থাকে। ওর হাত পা কেঁপে উঠলেই ওকে একটু চকলেট দিয়ে দিই, ওর তখন ঠিক হয়ে যায়। কিন্তু আমার ব্যাগে চকলেটটা শেষ হয়ে গেছিলো, তো ওই মিষ্টির দোকানে ঢুকলাম। ঢুকে 2 রকমের মিষ্টি কিনেছিলাম, খুব সুন্দর খেতে এই দোকানের মিষ্টিটা। হচ্ছে মা দুর্গা মিষ্টির দোকান আর কি, যারা জানো তারা জানো, বেথুয়া মানে মোড়ের এখানে পাওয়া যায়। তো এই যে এই মিষ্টিটা খেয়েছিলাম আর এই মিষ্টিটা খেয়েছিলাম, তো আমি আর সোমনাথ ভাগ করে নিয়েছিলাম 1-2 পিস কিনে। তারপরে ওর ঠিক হলো আর কি হাত পা কাঁপাটা, আর তার সাথে কিন্তু সিঙ্গারাও কিনে নিয়েছিলাম সবার জন্য। যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম হচ্ছে পুচকুটার জন্য একটা উপহার কিনতে। তো এই দুটো জামার মধ্যে আমার সবুজ কালারের জামাটা বেশি ভালো লাগলো দেখতে, তোমরা জানিও কেমন হয়েছে। তো আমার আদু সোনার জন্য কিন্তু এই জামাটা আমি গিফট কিনে নিয়েছি। তো এই যে এই দোকান থেকে নিয়ে নিলাম, এটাও বেথুয়া মোড়ের ওখানে পাওয়া যায়। আকাশ বারবার করে ফোন করে যাচ্ছে, পিসি কদ্দূর, পিসি কদ্দূর। আমার সিঙ্গারা নেওয়া কমপ্লিট, আর পুচকিটার জন্য একটা জামা গিফট দেবো, ঠিক আছে? পয়লা বৈশাখে তো আসা হয়নি ওই সময়টা, তাই এখন দিলাম। চলো
গল্প দিচ্ছে আর কি, বলতে বলতে মানে কথাটা বলছে ওই মুহূর্তেই বাইক ঢুকলো, তাই আমি বলছে বলছি- অনেক দিন বাজিয়ে। আমি বলছি সেই রাস্তা শেষই হচ্ছে না, সেই কখন আরে কেন দেরি হয়েছে শোন, আমাদের রানাঘাট থেকে বেরিয়ে তারপরে দুজনেরই লস্যি খেতে খুব ইচ্ছে করছে। পুরো তখন আমাদের শান্তিপুর অব্দি এসে গেছি, তখন ও বললো কি আমি হাতে বানিয়ে খাওয়াতাম, আমি ভালো শোন, ও বললো কি যে শান্তিপুরে ঢুকি চলো দিয়ে লস্যি খাবো। পুরো শান্তিপুর, এই তোমরা কারা কারা শান্তিপুর থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে দিও। খুঁজে পাওনি। পুরো শান্তিপুর মানে তছনছ করে দিয়েছি এক গ্লাস লস্যির জন্য। সবার বলছে কি প্যাকেট লস্যি আছে, না আমুলের এখানে পূরণ হয়ে যাবে। আমুলের প্যাকেট লস্যি আছে সবার কাছে, কিন্তু কেউ আমাদেরকে ওই লস্যি ভালো লাগে বলতো। একটা দোকান পেলাম না যেখানে লস্যি মানে ঠিক আছে, আমি হাতে বানিয়ে খাওয়াবো। স্টেশন চত্বর ফত্তর সব একদম ইয়ে করে দিয়েছি। গরমের দিনে একটা মানে আকুপাকু তাহলে ভাব আমরা যদি একটা শান্তিপুরে লস্যির দোকান দিই কত সেল হবে। চলবে না। ধর এগুলো এত কি এনেছে ধর না, এটা এটা ছোটটা হলুদ ব্যাগটা পুচকেকে দিবি, আর এটার মধ্যে সিঙ্গারা আছে। বাবারে, চলো চ নিয়ে আসো, দই নিয়ে আসো বসে। পাপড়ির হাতে লস্যি খাওয়া ভাগ্যে থাকলে কি আর। ভাগ্যে থাকলে যা হয়। তুই জানিস না আমরা কি পরিমাণে এক গ্লাস লস্যির জন্য আমি নেই করে আজকে 30 থেকে 40টা দোকানে জিজ্ঞেস করছি লস্যি হবে, একটু লস্যি হবে। ফোন করে এটা বলতে যে বাপরে তুই একটু লস্যি রেডি কর, আমি এখনই রেডি করে আমাদের যদি আগে ইচ্ছেটা করতো রানাঘাটের দোকানে আমাদের চেনা জানা আছে, খেয়েই বেরোতাম, কিন্তু আমাদের হাই রোডে ওঠার পরে ইচ্ছেটা করেছে। মানে বাইরের আবহাওয়া হ্যাঁ। গরম উত্তপ্ত সবকিছু হ্যাঁ, এর জন্য। বলে হাই আমি রোডে উঠে সন্ধ্যা ইচ্ছেটা হয়ে যাবে, করেছে। আমি ভেবেছি যে পাতি লেবু দিয়ে আমি শরবত করবো, তারপর ভেবেছি যে সন্ধ্যা হয়ে যাবে, তখন মনে হয় পিসিরা চা খেতেই ভালো ভালোবাসবে। হয়েছে, চলো বৌমার হাতে লস্যি খাবো। এত ঘর ভর্তি লোকের সামনে আমি কিভাবে অপমানিত হই তোমরা দেখতে চাও? দেখো কিভাবে অপমানিত হই। আসো না আসো আসো আসবে। আসো। না ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে। না আমি আছি তোমাকে বলে নিতে আমি চেয়েছি। আছি, আমি ঠিক আছে, আছি। ঠিক আছে, তুমি দাদার দেখেছো? দাদার কাছে হ্যাঁ, এই টেকো বউ নিয়ে আদিক্ষেতার শেষ নেই। আমার মাথায় এখনো কত চুল। ঠিক আছে চলো, আমি ওই ঘরে প্যান করি দাদার কাছে নিয়ে আসবো। হ্যাঁ। না মা, ঠিক আছে ঠিক আছে। কি অবস্থা। কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। জানি না এটা পিছনে কেমন লাগবে। দারুণ লাগবে বাবা, বৌমার হাতে লস্যি বলে কথা। তো বন্ধুরা, আর মাত্র হাতে সময় আছে হচ্ছে 2 থেকে 3 মাস মতো সময় আছে। আমার মামা শ্বশুরের মেয়ের হচ্ছে বিয়ে। মামা শ্বশুরের মেয়ের বিয়ে আমাদের রানাঘাটের বাড়ি, দেখতেই পাবে শাশুড়ি ননদ সবার সাথে সেজে গুজে গায়ে হলুদ বিয়ে সবকিছুতেই আমি অবশ্যই attend করবো। কারণ বারবার করে দিদা দাদু এখানটা বসো। দাদু দুজনেই এসে বলে গেছে যে যেন অবশ্যই করে একদম গায়ে হলুদ থেকে বিয়ে বৌভাত সবকিছু দিয়ে আমি থাকি, বারবার করে বলে গেছে। তো সে কারণে এখনো পর্যন্ত সেই বিয়ে পারপাস কোনো রকম শাড়ি আমার কেনা হয়নি। শাড়ি কিনতে হবে, সেটা দেখি 2-1 মাসের মধ্যে কিনে নেবো। কিন্তু আজকে আমি যেটা নিতে এসেছি সেটা হচ্ছে দেখো আদর্শিনী গয়না। না গহনা, এখন নাম চেঞ্জ হয়েছে। গয়না না গহনা একই হলো, একই হলো, বাট গহনা বলে বেশ সুন্দর লাগে শুনতে। আদর্শিনী গহনা। হ্যাঁ, আদর্শিনী নয়, আদর্শিনী নামটাই মানে বাদ চলে গেছে। মানে মেন এখন জুয়েলারির আমাদের এটার নাম হচ্ছে গহনা। চলো ওদিক ঘোরো, পিসির ওদিক ঘোরো, তুমি বাদ দিদি, তুমি বাদ। তো এই হচ্ছে আমার আজকের কালেকশন, মানে এইগুলো আমি সব কিনেছি আজকে। ঠিক আছে, আমার খুব প্রয়োজনও ছিল, কারণ আমার কাছে যে গোল্ড প্লেটেডগুলো আছে সেগুলো তো প্রচুর পরেছি। মাঝখানে যতগুলো বিয়েবাড়ি পেয়েছি রিসেন্ট সব ওইগুলোই পরেছি, কিন্তু নতুনত্ব তো অনেক কিছুই দরকার হয়, তো কালেকশন কমে এসেছিলো। তাই আজকে দেখো তোমাদেরকে দেখাই আমি। এই যে এই নেকলেসটা নিয়েছি, অসাধারণ কালেকশন, পুরো গলা ভরে থাকছে। আর তার সাথে কিন্তু 2টো কানেরও আমি পেয়ে গেছি একদম বিনামূল্যে এই নেকলেসটার সাথে। ঠিক আছে, কানেরটাও অসাধারণ। তার সাথে নিয়েছি একটা ফুলকান, যে ফুলকানটা আমি আগে কোনোদিনও পরিনি, জীবনে প্রথমবার কিন্তু আমি ফুলকান পরবো, তোমরা দেখতে পাবে এই ফুলকানটা। আর তার সাথে নিয়েছি হচ্ছে একটা টাই চেন। আমার টাই চেন রয়েছে 2টো না 1টা যেন টাই চেন রয়েছে, কিন্তু আরেকটা খুবই দরকার ছিল, তো এটা নিয়ে নিয়েছি। তার সাথে অবশ্যই নিয়েছি 2টো সারদা বালা। আমার কিন্তু সারদা বালা ছিল না, তো এই ফার্স্ট টাইম আমি নিলাম 2টো সারদা বালা। ঠিক আছে, বালাটা কেমন জাস্ট বলো। ভীষণ সুন্দর, শুধু সারদা বালা বলে না,
মানে সবগুলো সব অরিজিনাল গোল্ড প্লেটেড। তোমাদের যদি মনে হয়, দেখো মার্কেটে এখন প্রচুর গোল্ড প্লেটেড পেরিয়ে গেছে, এবার যদি তোমার দাম কম হলে যে সেটা সবসময় অরিজিনাল হয় এমন নয়। পাপড়ির জিনিসের দাম বেশি, এটা বলবোই আমি, পাপড়ির জিনিসের দাম বেশি, কিন্তু 100% অরিজিনাল গোল্ড প্লেটেড পেতে গেলে তোমাদেরকে এই এখানেই নিতে হবে, গহনার নিতে হবে। হ্যাঁ, এখান থেকেই নিতে হবে। তো এগুলো একদমই অরিজিনাল। তার সাথে দেখো এই যে একটা চোকার। চোকার নিয়েছি, মতি চোকার। মতি চোকার ভীষণ সুন্দর দেখতে। আর এই যে আরেকটা মতি চোকার রয়েছে এখানে, এটা ঝালরের মধ্যে। ঝালরের মধ্যে, মানে এইটার সাথে এইটা পরলে দারুণ লাগবে। আবার এইটার সাথে এটা পরা যাবে, টাইচেনের সাথে একটা কিছু লাগে। হ্যাঁ হ্যাঁ, টাইচেনের সাথে একটা কিছু, শুধু টাইচেন পরলেও ভালো লাগে হালকা সাজের জন্য। হ্যাঁ একদম, হালকা সাজের জন্য দিনের বেলা একটা ছোটখাটো অনুষ্ঠান। হ্যাঁ, আর তখন শাখা বাঁধানোটা তো দেখেছো, আগেরবার যখন এসেছিলাম শাখা বাঁধানোটা নিয়ে গেছিলাম, ওটা এখনো যেমন নিয়েছিলাম তেমনই আছে, এখনো প্রচুর পরেছি। তেমনই থাকবে, তুমি জাস্ট হ্যাঁ, ওই প্রচুর পরেছি, যেমন নিয়েছিলাম তেমনই আছে। তো ওইটা তো পড়ছি, ওর জন্য আর শাখা বাঁধানোটা নিইনি, কিন্তু আমার এই কালেকশনগুলো খুব দরকার ছিল। পাপড়ির লাইভে দেখেছি আর স্ক্রিনশট মেরে মেরে রেখে দিয়েছি। তার সাথে এই কানেরটা তোমাদেরকে দেখানো হয়নি, কানেরটার ডিজাইনটা জাস্ট দেখো, পুরো সোনার কানবালা একদম কে ধরতে পারে এগুলো সোনা কি সোনা না, ভীষণ সুন্দর। আমাদের কাছে কালার এন্ড কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, একদম তাই। ঠিক আছে? অনেকে আচ্ছা, বলবে এরকম, বাট তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু এখানে কোনো প্রমোশন ভিডিও করতে আজকে আসিনি। এগুলো সব শপিং, ঠিক আছে, এগুলো সব শপিং, কারণ করলেই দেখতে পারবে তোমরা। প্রমোশন ভিডিও করলে কিন্তু কেউ প্রোডাক্ট নিয়ে বাড়িতে নিয়ে যায় না, ঠিক আছে? প্রমোশন ভিডিও করলে কিন্তু টাকা নিয়ে বাড়িতে যায়, কিংবা হয়তো কোনো একটা পারপাস ও আমাকে দিল একটা গয়না, সেটা নিয়ে আমি বাড়িতে চলে গেলাম, যেহেতু সেটা কিন্তু এগুলো আমি পারচেস করছি এখান থেকে। আর সামনে আমার বিয়ে বাড়ি রয়েছে, তোমরা দেখতেই পাবে, আমি বিয়ে বাড়িতে এগুলো সব পরবো, ঠিক আছে? প্লাস আমার বাড়িতেও থাকবে, মাঝে মাঝেই পরবো, তোমরা সবই দেখতে পাবে। তো যাই হোক, এগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বুকিং করতে পারো। বুকিং প্রসেসটা আকাশ একটু বলে দাও। হ্যাঁ, বুকিং প্রসেস হচ্ছে সেটা নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করতে হবে। আমরা সেখানে তোমার স্ক্রিনশট নিয়ে তোমরা মানে আর কি মেসেজ করতে পারো, মেসেজ করবে, দাম প্রোডাক্টের স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর রয়েছে সেখানে মেসেজ করবে। হ্যাঁ, নাম্বারটা আমি বলে দিচ্ছি 9635380530। তো এই নাম্বারটাতে উপরেও দিয়ে দেবো। হ্যাঁ, এই নাম্বারটাতে তোমরা মেসেজ করবে এবং সেখানে অনলাইন পেমেন্ট করে বুকিং করতে হবে, এবং অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যাবে একদম। ডেলিভারি হয়ে যাবে। হুম, চলো তো চলো বন্ধুরা, আমি এখন এগুলো সব এখন বুঝতেই পারছো মুখের সামনেই থাকবে, পরে ব্যাগে ঢোকাবো, এখন পরে পরে মারতে দেখতেই যাবো। থাকবো, তাই তো? আয়নার সামনে দাঁড়িয়ে তাহলে একটা ধরো, এটা ধরো, একটা তাহলে শাড়ি পরিয়ে দিবি, সেই শাড়ির সঙ্গে লুকটা ভালো বুঝতে পারবে। হ্যাঁ, ওটা ভালো বুঝতে পারতো, কিন্তু এখন তাহলে আমাকে আবার সেই সাজুগুজু করতে হবে, বিশাল সেজে। না, শাড়ি পরলে তাও লুকটা জাস্ট একটু লিপস্টিক লাগালে ওয়াও, এটাই বোঝা যায়। এটা কুর্তির সাথে বড়ই বেমানান লাগছে, তবুও কিন্তু গলাটা গলাটা পুরো গলাটা পুরো ভরাট ভরে একদম। ভরাটা একদম ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর প্রত্যেকটা। আমি তো বালাটা এসেই দেখেছি, 24 সাইজ পেয়েও গেছি। বালাটা এসে দেখেই নিয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে, এটা একদম নিউ স্টক। একদম নিউ স্টক একদম। যাক, আমার বিয়ে বাড়ির মোটামুটি শপিং কমপ্লিট হলো, বড় শপিংটাই কমপ্লিট হলো। এরপরে হচ্ছে শাড়িটা শুধু সামনের মাসে নিয়ে নেবো। আর গোল্ড প্লেটেড জুয়েলারির একটা জিনিস কি, আমার তুমি এটা ননদকে ফোন করেছিলাম, ননদের সাথে ভিডিও কলে কথাবার্তা বলে ও আর আমি একসাথে চুজ করেছি, যেহেতু আমরা একসাথে সেজে গুজে বিয়ে বাড়ি যাবো, দুজনকে একই রকম লুক দিতে হবে। আমি পার্টি ওয়্যার লুক দিলে আমার ননদ যদি ট্রেডিশনাল লুক দেয় নিশ্চয়ই ব্যাপারটা মানাবে না, মানাবে না। দুজনে একসাথে হাত ধরে থাকবো, হ্যাঁ, হ্যাঁ। একই লুক লাগবে, দুজনকেই ট্রেডিশনাল সাজতে হবে। ওই জন্য ননদের সাথে আলোচনা করে সবকিছু কিনলাম, যাতে দুজনে একই রকম ভাবে সাজতে পারে। একদম। চলো, চলো। আর তুমি এগুলো জাস্ট একটু যত্ন করে রাখবে, বছরের পর বছর ভালো থাকবে। হ্যাঁ, আর আমি তো আছি। হ্যাঁ, আমি তো আছি। আমার শাখাটা এখনো একদম যেমন নেই, কতবার পড়েছি, ওটা জল পর্যন্ত লেগেছে, কিচ্ছু তাও- হবে জলে না, ইউজ করবা, চোখ বুজে জলে কিচ্ছু use হবে না, করবা। জাস্ট অ্যালকোহল মানে জাতীয় কিছু না লাগলেই এনাফ। ঠিক আছে। চলো বন্ধুরা, আমি তো যতক্ষণ থাকবো আমার জিনিস বাড়তেই থাকবে, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই, বুঝতে পারলে? তো এই দেখো, আমি এই শাখা পলাটা নিলাম, বুঝতে পারলে কেমন হয়েছে ডিজাইনটা বলো? ঠিক আছে, এর আগে পাপড়ির কাছ থেকে মুখ শাখা নিয়েছি, মুখ শাখাটা আমার আছে, তোমরা দেখেছো, প্রায়ই পরি। তো এবার না এই পাতের ওপরের এই ডিজাইনটা ভীষণ ভালো লাগলো। তো বিয়েবাড়িটা চলে গেলে, বিয়েবাড়ির জন্যই স্পেশালি কেনাকাটাগুলো হচ্ছে, বিয়েবাড়িটা চলে যাওয়ার পর না এই শাখা পলাটা হয়তো আমি সবসময় পরে থাকবো, কিন্তু বিয়েবাড়িটা আগে যাক, ততদিন আমি সবসময় পরবো না, যদিও গ্যারেন্টি পুরোপুরি, কিন্তু তবুও পরবো না, সবাই দেখে নেবে না? হ্যাঁ, নতুন নতুন নতুনভাবে পরবো, ইয়ে করবো। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এই যে আমরা এখন চা খাচ্ছি সবাই একসাথে, ঠিক আছে? আর পাপড়ি আর বৌদি মনে হয় রান্নাঘরের ওদিকে রয়েছে। আর প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা উঠে গেছে আমার, থাকা যাচ্ছে না। তো এখন এই চাটা খাবো, একটু আগে সিঙ্গাড়াও খেয়েছি, চাটা খেয়ে মনে হচ্ছে না কমবে। আমার ডায়েট আমার ব্যাগেই থাকে, জানো তোমরা তো, ডায়েট খেতে হবে একটা।
প্রচন্ড মাথা ধরেছে। আমার মনে হয় ওই ঘরে বসে ধরেছে, জানিস আকাশ, ওই ঘরে বসেছিলাম না অনেকক্ষণ লাইটের জন্য, মনে হচ্ছে আমার ওই ঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে তো তোদের। হালকা একটা আলো রয়েছে পাশের ঘরে, হালকা একটা আলো, ওই ঘরে অনেকক্ষণ বসেছিলাম। এক্স্যাক্টলি ওই হালকা আলোতে জুয়েলারি গুলো এরম ভাবে দেখছিলাম চোখ দিয়ে, হালকা আলোতে। চোখে প্রেশার পড়েছে, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, ওষুধ খেয়ে নেব। বিশাল ঝড় উঠেছে বন্ধুরা, বিশাল ঝড়। সত্যি এটা একটা মানে বিশাল বড় পাওয়া, কারণ গ্রামের বাড়িতে ঝড় দেখার একটা আলাদাই আনন্দ। গ্রামের বাড়ির ঝড়, এতদিন শহরের ঝড় দেখেছি, আজকে গ্রামের ঝড় দেখবো। আর গ্রামের ঝড় আরো বেশি ভালো লাগে। কি দেখাচ্ছিস? তোর ক্যামেরা কোয়ালিটি বয়ে গেছে, ভাগ। কি আমার পেছনটা ধুলো না, মুছে নি। আমারটা অরিজিনাল, তোরটা ফেক। কেন? এটা অরিজিনাল। আসো মামা, এখানে আসো একটু। আসো দেখি, আসো এখানে আসো। এই যে তো ওর আইফোন আছে বলে আমাদেরকে দেখাচ্ছে, দেখো। চিন্তা করো, পিসির স্যামসুংকে এইভাবে অপমান। দিদি আমার স্যামসুং বলে কেমন করছে। আর পিসি আর দুদিন পর আইফোন নেবার জন্য আমাকে হিট দিচ্ছে। চুপ কর, আমার খেয়ে দে কাজ নেই তো। কারেন্ট চলে এসেছে, আর এই দিকে হচ্ছে আমার বড় বৌদির ঘর, আর ওই দেখো মেজ বৌদির ঘর। তো চলো মেজ বৌদির সাথে একটু দেখা করে আসি। উফ, কবে যে মেয়ের গরমের ছুটিটা পড়বে, আমি আমার পৈতৃক ভূমিতে এসে কয়েকটা দিন কাটিয়ে যাব। এখানে আসলে আমি আমার বাবার গন্ধ পাই, বাবার জন্মভূমি। মেজ বৌদি, মেজ বৌদি, ভালো সময় এসছি, আমি খাবো, সব খেয়ে নেবো যা আছে। কি দেখছো গো টিভিতে? দাদা কোথায়? কাজে? আজকে আসবে না? খাচ্ছি। প্রচুর চুল পেকে গেছে, মাথা ভর্তি। আমারও সোমনাথেরও। তোর একটা ব্লগে দেখছিলাম কোন কানের হারিয়ে গেছে, পেয়েছিস? হ্যাঁ, ওটা অনেক পুরনো ব্লগ। এই কানেরটাই হারিয়ে গেছিল, পার্লারে খুলে পড়ে গেছিল। পরে ভিডিও এডিট করতে বসে দেখি যে পার্লারেই আমার কান থেকে খুলে পড়ছে। তারপরে সেই ছুটে গেছিলাম পার্লারে। তারপরে হ্যাঁ, ওরা ডাস্টবিন থেকে বের করলো, ডাস্টবিন ধরে উল্টে দিয়েছে, দিয়ে সেই ডাস্টবিনের নোংরা ঘেটে ঘেটে কানেরটা বের করেছিল। তা ভাবো, ভিডিও এডিট, এইখানে আমি কত কিছু প্রমাণ পেয়ে যাই। একবার সেই চাবি হারিয়ে গেছিল, সেই চাবি কোথায় গেল পরে ভিডিও এডিট করতে বসে চাবি খুঁজে পেয়েছি। দেখি একজন করে লোক নিয়ে যায় যে এডিট এই ভিডিও তুলে দেওয়ার জন্য। তোদেরও নিয়ে যেতে হয়, যেখানে যাস একজন করে এডিট করে দেওয়ার জন্য, ভিডিও শুট করে দেওয়ার জন্য। দেখি কি দুজনে করছে, খায় দেয়, আমার কাম নেই, আমার ভিডিও আমি শুট করি ভাই। লোক লাগবে না, আমি কোনোদিনও কাউকে দিয়ে আমার ভিডিও শুট করাই। পাহাড়ে বাচ্চাদের ভিডিও হচ্ছে কি করে? এরা তো গেছে দেখছি নিজেরাই করে। মনে করো বউয়েরটা বর ধরে দেয়, বরেরটা বউ ধরে দেয়। দুজন যখন একসঙ্গে তখন স্ট্যান্ড ওই তো ওই ট্রাইপড স্ট্যান্ড গুলো তো সবসময় কাছেই থাকে, ওই স্ট্যান্ডেই করে নিলে হয়। না, লোক নিয়ে থাকে। লোক নিয়ে কোথায় যাবো বাবা? এই ভিডিওটা, এইটাই যদি আমি ক্যামেরাটা কোথাও রেখে তোমার এখানে বসে থাকি, তাহলেই তো হয়ে গেল স্ট্যান্ড। বেচারি এঠো হাত নিয়ে গল্প করছে আমার সাথে। আসবো গো বৌদি, গরমের ছুটিটা পড়লে না আমি এখানে এসে কটা দিন থেকে যাব। এখানে এসে থাকলে আমার একদম আত্মার সব শান্তি। গ্রামের সত্যি তাই, তোমাদের বাড়িটা আশেপাশটা একদম পুরো শান্তি, আর আমার তো শান্তি লাগবে না। সত্যি তাই গো, তোমাদের এখানে এসে আমার থাকবো গরমের ছুটিটা পড়লে। পাগল, বড় বৌদি রান্না করছে, একবারে খেয়ে বেরিয়ে যাবো। আমি চাবিটা যে কি মরতে নিয়ে এসেছিলাম, চাবিটা যদি রেখে আসতাম, আমার শাশুড়িকে যদি চাবিটা দিয়ে আসতাম, তাহলে আজকে আর বাড়ি যেতাম না। বলে দিতাম জনিকে ভাত দিয়ে দাও, আমরা রাতে থেকে যাই, সকালে বাড়ি যেতাম। জনিটা না খেয়ে থাকবে, হ্যাঁ চা খেয়ে বেরিয়ে যেতাম সকালে। জনি না খেয়ে থাকবে, আমাদেরকে বাড়ি যেতেই হবে। নাহলে কি ঝড় উঠেছে, ঝড়ের মধ্যে কে বাড়ি যেতে চায়? না, খোলা আছে দরজা। চলে গেলাম বৌদি, যেও। হ্যাঁ, তুমি যেও, আমি তো গরমের ছুটি পড়লেই আসবো। আসবো, ঠিক আছে, আসবো। ওদিকে বৌদি ভাত বাড়ছে, চলো। কি সুন্দর গো এখানকার পরিবেশ, এখানে আসলে আমার একদম
এই কদিন আমার মানে কাজের, সংসারের কাজ, ব্যবসার কাজে এতটা নিজেকে পুরো মানে ইয়ে করে রেখেছিলাম, এখানে এসে আমার পুরো, তার মধ্যে আজকের ওয়েদারটা যা হয়ে গেল, পুরো মাস্ত ওয়েদার হয়ে গেল আজকে। দারুণ ওয়েদার আজকে, দারুণ ওয়েদার, দারুণ। দেখো এটা হচ্ছে মেজ বৌদির বাড়ির উঠোন, কি সুন্দর দেখেছো, কত বড়। মেজ বৌদির বাড়ির উঠোনও যেমন বড়, ওদিকে বড় বৌদির বাড়ির উঠোনও ততই বড়। এই যে অন্ধকার, হাওয়া, ঠান্ডি ঠান্ডি পবন। কে এটা? বড়দা, গাড়ি ঢাকো, গাড়ি ঢাকো বাবা। এরা কি করছে? ও আদর্শিনীকে খাওয়াচ্ছে। ওরে বাবা, বিদ্যুৎ চমকাচ্ছে। চলো একটু বড় বৌদির সাথে এবার দেখা করে আসি। আসার পর থেকে পাপড়ির ঘরেই বসে আছি আমি। এই হচ্ছে দেখো বড় বৌদির ঘর। বাবা, কাঠের জালে মাংস রান্না। ও আগে কেমন হয় তারপর তো খেয়ে দেখবো কি, যা দেখছি এখানে গন্ধ যা বেরিয়েছে। এই যে চিকেন রান্না হচ্ছে কাঠের জালে, যেটা পিসিরা খুব মিস করে। একটু নাড়াও মা। এই যে কেবল ঝোলটা দেওয়া হলো, এতক্ষণ কষানো হচ্ছিল। আর আমরা কিন্তু এই রান্নাগুলো টোটালি পুরো মানে মশলা আর কি শিলনোড়ায় বেটে এগুলো করি। তার জন্য কাঠের জাল প্লাস শিলনোড়ায় বাটা মশলা, এটার একটা আলাদা টেস্ট হয়। আর বিশেষ করে পিসিরা যেহেতু মানে গ্যাসে ঘরের রান্না খায়, সেটার আলাদা রকম টেস্ট। আর এই যে মা হচ্ছে রান্না করছে। আমাদের এই উনুন মানে সব কিছু চেঞ্জ করতে হবে, কারণ আমাদের এগুলো অনেক পুরনো, প্লাস দিক ঠিক নেই। তো এগুলো আমরা পরে ভালো করে জানলাম, তাই এগুলো সব চেঞ্জ করা হবে। ঠিক করে বসানো হবে। আর বাইরে দেখো অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। बारिश आई छम 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 लेकर छाता निकले हम। कौन है यहाँ? কে এটা? কে এটা? ছাদ গেছে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার বৌমা মাংস নিয়ে আসলো। বৃষ্টি কমে গেছে। আমাদের ঘরগুলো এদিকে ওদিকে না, একটা ঘরের মধ্যে থাকলে তো তোদের এই বারান্দাটা দেখার মতো, এত সুন্দর। ভাড়াচোরা বাড়ি। চুপ কর, যা শান্তি। আমি আসি। চলো বৃষ্টি এসে গেছে। বাবা বৌদিকে মাথায় ঘোমটা দিয়ে একদম নতুন বউ। এই অভ্যাস আছে, এই রাস্তাঘাটে বেরালে হ্যাঁ, আগে থাকতে দিয়ে এসেছি তো হয়ে যায় মাথায় কাপড়। ভাল লাগে। এখনো বলে যে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সোমনাথ বসো, আয় মন্দিরে আয়। এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, আলু বেগুন দিয়ে। সেই টেস্ট। এটা হচ্ছে অত আমি দেখেই টেস্ট বুঝে গেছি। বাট এটার আলাদা একটা আজকে চেয়েছিলাম নাও হতে পারে, থামো তো তুমি। ঝড় উঠে এসছে। হ্যাঁ, কাঠের জালে রান্না বলে টেস্ট না নাও হতে পারে। শিলনোড়ায় মশলা করে তোমার কষানো রয়েছে তো, আমার জিভে জল চলে এসছে। নিয়ে এসে দাঁড়াও, থালা নিয়ে এসে। কি দারুণ দেখতে হয়েছে। থ্যাংক ইউ। জানি স্টমাক আছে তো? এই যে এটা স্টমাক আছে। ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। স্টমাক দিয়ে খাবা। তো খাওয়া শুরু করি, পরে দিত তো। খাওয়া শুরু করি। অবশ্যই। সোমনাথ তাহলে তোর বর্দার মতো না? হ্যাঁ, ও সলিড পিস ভালোবাসে, আমি আর সলিড পিস একদম খেতে পারি না।
তো বন্ধুরা অনেকটা সময় কাটালাম, অনেক দিন পর এত সুন্দর এত ভালো একটা সময় কাটালাম। অনেকটা সময় না, অনেক অল্প সময়। আজকে আমরা পিসিদেরকে সময় দিতে পারিনি, কারণ আজকে অনেক লোকজন এই কাজে ও কাজে এসেছিল। তবু আমি আমার রোজকার জীবন থেকে একটু ছুটি, একটু অন্যরকম একটা সময় কাটানো, হাওয়া, একটু অন্য হ্যাঁ। গন্ধ পেলাম। হ্যাঁ, একটু অন্য পরিবেশ, অন্য রকম তো একটা সময় জিনিস বুঝতে কাটালাম। পারলাম যে পিসু যদি বলে যে এই তো আমরা কদিন পর যাবো ঘুরতে যাবো, সেটা কত মাস হয় ঠিক নেই। হ্যাঁ। আর কতবার কোনো যে প্ল্যান ঘুরতে নেই, হট এসেছে। করে চলে এসেছে, কিন্তু থাকছে। ওইটাই হয় যে প্ল্যান ছাড়া হুট করে আসলে পিসি সেটা আসে, কিন্তু ওই যে থাকবো বললে এইটা বলে আর আসে না। না না, গরমের ছাড়াও আসে না। গরমের ছুটি এই তো শুনছি 18 তারিখে পড়বে। 18 তারিখে গরমের ছুটি পড়লে আমি এই মাসের শেষের দিকেই চলে আসবে। কথা দিলাম, এর আগে অবশ্য ব্লগে কথা দিয়েছিলাম, কোনো ব্যাপার না বলে। না, তখন না, সমস্যা হয়েছিল না, কোথায় গেলা জানো তোমরা? হ্যাঁ, অনেক প্রবলেম। চেন্নাই চলে গেলাম, চেন্নাই চলে আর গেলাম। আগে পরেও অনেক এটা ওটা হ্যাঁ। কারণের জন্য আর না কি। না, আসবো সত্যি আসবো, আমার খুব ইচ্ছে করে এখানে এসে থাকে। যাই হোক, ঘরে। ওই দেখ, সে খালি ভাঙা ঘরে ভাঙা ঘরে যা শান্তি বুঝবি না। আমি তো দেখ ওই টিনের ঘরটা করলাম কেন, দালান ঘরে টাইলসের ঘরে ওই শান্তি নেই যা টিনের ঘরে আছে। ঠিক আছে বন্ধুরা, চলো সবাইকে টাটা, গুড নাইট, সি ইউ। তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না, ব্লগ এখানেই শেষ। ঠিক আছে, এখন আমরা বাড়ির পথে রওনা দেবো। বাজে হচ্ছে ঠিক রাত্রির 12:15, নাইট রাইড হবে বৃষ্টির আজকে জন্য আমাদের। আজকে একটু দেরি হয়েছে না? হ্যাঁ। বৃষ্টি তবুও রাত করে যেহেতু এসছে দেরি করে, 6:30 বাজে যখন তোদের এখন বাড়িতে লোকে নেমেছি। তোমার ভিউয়ার্স এখন বাজে কমেন্ট করবে যে কেমন ভাই পড়বো পিসি না, না। বাড়ির জামাই মেয়ে গেছে, থাকতে না দিয়ে রাত করে চলে আসছে। আমি যদি চাবিটা শাশুড়িকে দিয়ে আসতাম তাহলে আমি রাত্রিটুকু থেকে সকালে যেতাম। আমি পুরো ভুলে, আমি যখন এদিক ওদিক যাই আমি চাবিটা শাশুড়িকে দিয়ে আসি। আজকে যে কি হলো যে চাবিটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, চলো বন্ধুরা ঝটপট করে বাড়ি চলে যাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। টাটা।